তার ব্যাপারে জামাত ইসলামী নামটা কেন রাখছেন? এটা আমাদেরকে অপমান করার জন্য। জুলাই গণ অভ্যুত্থানের পরে আপনারা আপনাদের নামটা পরিবর্তন করেন। আপনি স্লোগান দিবেন মুজিব বা ধ্বংস, কেন আপনি যে তর্কটা করেন নাই, তখন যারা মুজিবকে ভালোবাসে এরা ধর আপনি পিটাই দিবে। আমাকে তো বুঝতে পারছেন ঘটনা কী বলবো? আপনি কিন্তু পিটাই দিবে। আপনি যে বলেন যে আমরা বাংলাদেশে খালি জামাত ইসলাম, এটা জামাত ইসলামের প্রতি ওনাকে আমি অসম্ভব পছন্দ করি, ভালোবাসি তাদের নেতাদেরকে। আমি ওনাকে প্রথম দিন থেকে তাদেরকে বলছি, ভাই আপনারা 72 পরে কিন্তু জামাত ইসলামী নামটা রেখে দিয়েছেন, এটা অন্যায় করেছেন। কারণ আপনারা 71-এ আপনাদের যে ভূমিকা, এটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যে বাংলাদেশ গঠিত হয়েছে তার স্পিরিটের পক্ষে যায় না। তাহলে আপনারা এর আগে তো ডেমোক্রেটিক লীগ করেছিলেন, ইসলামী আইডিয়াল করেছিলেন, তার ব্যাপারে জামাত ইসলামী নামটা কেন রাখছেন? এটা আমাদেরকে অপমান করার জন্য। তাহলে আপনি যদি 71-এর যে মুক্তিযুদ্ধকে যদি আপনি অপমান করতে থাকেন, আপনি আবারও কিন্তু শেখ হাসিনাকে আনবেন। আপনি যদি অপমান করেন মানুষের ইতিহাস বোধকে, তার চেতনাকে, আপনি আবারও কিন্তু ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখন তাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলি, এখনও একবার হাত জোর করে বলি, এটা খুব ভালো সময়। জুলাই গণ অভ্যুত্থানের পরে আপনারা আপনাদের নামটা পরিবর্তন করেন। এটা বাংলাদেশের জনগণের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবার ক্ষেত্রে এটা একটা বাধা, এক নাম্বার। দ্বিতীয়ত, ইসলাম সম্পর্কে, ইসলামের প্রতি তরুণদের যে আগ্রহ, যে চেতনা হওয়া উচিত, সেক্ষেত্রে এটা বাধা হয়ে থাকবে। বারবার এটা আসবে, বারবারই বলে 71 আপনি কী করছেন, লোকজন এটার জন্য ইসলামকে দায়ী করবে। দেখছেন, এটা কিন্তু বুদ্ধিভিত্তিক প্রকাশটা, বুদ্ধিভিত্তিক তর্ক বিতর্কটা কেন? এই গঠনতান্ত্রিক প্রক্রিয়া, মানে আমরা যে নিজেদেরকে গঠন করব, এই গঠনের প্রক্রিয়াটা কীভাবে মারাত্মকভাবে এটা ক্ষতিগ্রস্ত করে। তো আমি সেজন্য মনে করি যে এই কালে আমাদের যে এই মূল যে কাজ সাংবাদিকদের, সেই মূল কাজটা হচ্ছে যে খুব সিম্পল বলে কি, সকল প্রকার ফ্যাসিবাদ, সেকুলার কি ধর্মীয়, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। তারপরে বিভিন্ন ফ্যাসিবাদ বিভিন্ন শক্তির রূপে হাজির হয়, তাদেরকে এক্সপোজ করা, তাদেরকে ধরিয়ে দেওয়া হতে হবে। 3 নাম্বার, আমাদের যে ধর্মবিশ্বাস, আমাদের যে ঐতিহ্য, এটাকে ইসলামের ভাষায়, আমি ইংরেজিতে বলছি পরে বাংলা করব, এটাকে বলা হয় ডিসকার্সিভ ট্রেড। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হাদিস থেকে, ইতিহাস থেকে, আমাদের যে সমাজের মধ্যে, ইতিহাসের মধ্যে যে ঐতিহ্যটা আছে, এই ঐতিহ্যটাকে বুদ্ধিবৃত্তিকভাবে হাজির করতে হবে। পরকালের তত্ত্ব আকারে হাজির করলে হবে না। পরকালের তত্ত্ব আকারে, বুদ্ধিবৃত্তিক আকারে কি করে, যে আমরা যদি এখান থেকে কি ধরনের নৈতিকতা অর্জন করতে পারি, ধর্ম আমাদের কি কি নৈতিকতা শেখায়, যাতে আমরা নৈরাজ্যবাদী না হই, অপরের প্রতি অবিচার না করি, অপরের প্রতি বেইনসাফি না করি। এটা কিন্তু ধর্ম আমাদেরকে শেখায়। বহু বছর আগে আমি এটা লন্ডনে একটা বক্তৃতা দিয়েছিলাম, যারা এটা সংগঠিত করেছেন তারা সকলে ছিলেন আমাদের ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ মানুষ। তো সেখানে আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা যে ইসলাম কায়েম করতে চান, তো খুব ভালো, তা আপনি কি মনে করেন যে ইসলামের সাম্য বলে একটা ধারণা আছে? তবে হ্যাঁ আছে, ইসলামের সাম্য বিশ্বাস করা, সকালে বুঝে আশা করি একমত আপনারা। ইসলামে মানবিক মর্যাদা বলে একটা ব্যাপার আছে, বলে হ্যাঁ আছে। ইসলামে ইনসাফ বা ন্যায় বিচার বলে একটা কথা আছে, হ্যাঁ আছে। তাহলে স্বাধীনতার ঘোষণা, সাম্য মানবিক মর্যাদা এবং ইসলাম, সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফ বা সামাজিক ন্যায় বিচার কায়েম করাটা কি ইসলাম না? বলতে হ্যাঁ। তা আপনার তো স্বাধীনতার ঘোষণার বিরোধী কেন? স্বাধীনতার ঘোষণা তো ইসলাম কায়েম করার জন্য ঘোষণা। ইসলাম যে কায়েম করে মানে এরকম যে একটা নাম দিয়ে দিতে হবে, এই নাম থাকতে হবে। পাশ্চাত্য রাষ্ট্র, একটু আগে বলেছি, আধুনিক খ্রিস্টীয় রাষ্ট্র, পাশ্চাত্য সমাজ, খ্রিস্টীয় সমাজ। আপনি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ইসরায়েলে এই বোমা মারা সমর্থন করে, ইসরায়েলের পক্ষে যে বিপুল সাপোর্ট, কেমন, এরা সকলেই কিন্তু খ্রিস্টান। তারা বিশ্বাস করে যে ইমাম মেহেদি আসবে এবং ইমাম মেহেদি আসার আগে ইসরায়েলিদেরকে আগে তাদের রাষ্ট্র ফিরিয়ে আনতে দেয়, ফলে তারা মুসলমানদের বিপক্ষে। অথচ খ্রিস্টানিটির সঙ্গে ইসলামের সবচেয়ে বেশি মিল, সব অর্থে বেশি মিল। এবং যে ইহুদিদেরকে যে নির্যাতন যখন হয়েছিল ইউরোপে, তারা সবসময় কিন্তু মুসলিম দেশে আশ্রয় পেয়েছে। তাহলে ইসলামে একটা অত্যন্ত মহিমার দিক আছে।
অত্যন্ত গৌরবের দিক আছে। তাহলে আমরা সেই গৌরবের দিক বাদ দিয়ে আমরা কি করি, আমরা সবসময় ইসলামকে এমনভাবে ব্যবহার করি যেটা বৃহত্তর যে সেকুলার সমাজ, ইহলৌকিক সমাজ, সে সমাজ থেকে তারা বিচ্ছিন্ন করে ফেলে, ফলে আমরা দুর্বল হয়ে পড়ি।